শিশুটিকে এসিড নিক্ষেপের মামলা আসামি গ্রেফতারের পর ছেড়ে দেয়া ও বাদীর সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা থানার সদ্য সাবেক ওসি এনামুল হকের বিরুদ্ধে। থানায় আইনি সহায়তা নিয়ে আসা একাধিক নারীর সাথে অশালীন ও অপেশাদার আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সাংবাদিকরা এ নিয়ে অনুসন্ধান শুরু করার পর তড়িঘড়ি করে ওসিকে প্রত্যাহার করে দেওয়া হয়েছে, যদিও তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জমি নিয়ে বিরোধের জেরে বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এলাকার ৫ বছরের শিশু জাইমাকে এসিড নিক্ষেপের অভিযোগে ১৫ জুন মামলা করেন শিশুটির মা ফাতিমা। এর পরের দিন রাতে মামলার আসামি হারুন জমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় আনার পর তাকে ছেড়ে দেন ওসি এনামুল হক, যা থানার বিভিন্ন কর্মকর্তারাই চ্যানেল ওয়ানকে নাম প্রকাশ করার না শর্ত দিয়ে নিশ্চিত করেছেন। তার রুমের ভিতরে ঢুকে আমাকে দেখে বলে, ইবলিস আপনি কি সেই মাল চরদনির, আপনি কি সেই মাল চরদনির। এরকম আমার সাথে অনেক খারাপ দুর্ব্যবহার করছে। আমি ২ নম্বর ধরছে, সে সাইডে দিছে, রাতেই সাইডে দিছে, শুনছি মোটা অঙ্কের টাকা খাওয়ানো হয়েছে। আসামিকে ছেড়ে দেওয়ার কারণ জানতে মামলার বাদী ওই শিশুটির মা থানায় আসার পথে তাকে মারধর করেন মামলার প্রধান আসামি বাদশাহ আকন। ওসির সাথে দেখা করতে গেছিলাম, পথে আমাকে আমার মামলার ১ নম্বর আসামি বাদশাহ আকন আমাকে পথ অবরুদ্ধ করছে, বলে যে তুই যাও কোথায়, আমি তোকে এই জায়গায় রাখবো, তুই আমার মামলা উঠা। পরে থানায় এলে তার সাথে অশালীন আচরণ করেন ওসি এনামুলও, যা গোপনে মুঠোফোনে রেকর্ড করেন বাদী ফাতিমা। তদন্ত আছে স্যার আপনার কাছে। নাম কি? স্যার ফাতিমা জমাদ্দার অর্থ। আমনে এই মাল এই মানে ওই এটা এই জিনিস এই অ্যাসিডের মামলা আমনে? হ্যাঁ স্যার। কেবল এই মামলা নয়, যে কোনো আইনি সহায়তা নিতে কোনো নারী থানায় গেলে তার সাথেই অপেশাদার আচরণের অভিযোগ আছে পাথরঘাটার এই ওসির বিরুদ্ধে। এমন একজন ভুক্তভোগী পাথরঘাটার হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগ নিয়ে থানায় যাবার পর নারী শিক্ষককেও অকথ্য ভাষায় গালিগালাজ করে চোর বলে থানা থেকে বের করে দেন ওসি। আমার স্কুলে পরিচয় দিয়ে আমি বললাম যে আমার এরকম মনিটর চুরি হয়ে গেছে। উনি এমনভাবে মানে খারাপ আচরণ করলেন, উনি বলছেন এই মুহূর্তে আপনি এখান থেকে বেরোবেন, নাইলে আপনার নামে আমি মামলা দেব। নারীদের হয়রানির এমন একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা মুখ খুলে তার রুমের ভিতরে ঢুকে না, এই জন্য আমাদের বলছে যে সারা দেশে আকাম করে এখন আমার কাছে এসে পদক্ষেপটা করো। আমাকেও খারাপ ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করিয়া আমাকে হিন্দে বাড়ি করিয়ে দিয়েছে। এদিকে এসব বিষয়ে জানতে চাইলে এনামুল হক ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি। না, ক্যামেরা আমাদের ক্যামেরার যে ইয়ে আছে এটা আমাদের একটা পয়েন্ট আছে, ফোকাল পয়েন্ট। আমাদের যে তথ্য দেবে ফোকাল পয়েন্ট আছে, ওখান থেকে নিতে পারবেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়ার পরপরই তাকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়। মানে আমি তো অভিযোগের ব্যাপারে অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ প্রদান করা হয়েছে। ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এনামুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। ২০২৩ সালে পিরিজপুরের ইন্দুরকানী থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় সেখানকার ঝাড়ুদার আল মামুন আত্মহত্যা করেন। মামুন চিরকুটে তার মৃত্যুর জন্য দায়ী করেন তখনকার ইন্দুরকানী থানার ওসি এনামুল হককে। এরপরও তাকে ওসি হিসেবেই বিভিন্ন জায়গায় বদলি করা হয়। তাই শুধু প্রত্যাহার নয়, এমন অপেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা।